الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلن لهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পরে আরও একটি বরকতময় দিনে আমাদেরকে এখানে একত্রিত করেছেন। পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষদের মাঝে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর পথ থেকে বিচ্যুত মানুষদেরকে আল্লাহর পথে আনার জন্য, মানুষের ঈমান এবং আমলকে পরিশুদ্ধ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা মিশন নিয়ে পৃথিবীতে আসছেন, ওই মিশনের দুইটা স্তর, দুইটা ধাপ। মনোযোগ দিয়ে শুনতে হবে আমার কথাগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যে মিশন নিয়ে আসছেন, ওই মিশনের দুইটা স্তর, দুইটা ধাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যতদিন ছিলেন এবং যতদিন নবুয়তের কাজ করেছেন, রিসালাতের কাজ করেছেন, দীর্ঘ 23 বছর। এই দীর্ঘ 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনা এই দুইটি অঞ্চল মিলে এবং এই দুই অঞ্চলের বাহিরে আরও বিভিন্ন জায়গায় যুদ্ধের মাধ্যমে, সাহাবে কেরামদেরকে পাঠানোর মাধ্যমে, চিঠি প্রেরণের মাধ্যমে অথবা গাজওয়া সারিয়া প্রেরণের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যেই মিশনটাকে পৃথিবীতে বাস্তবায়ন করেছেন, তার ধাপ কয়টা? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সলেহ। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সলেহ, অর্থাৎ নেক আমল। কোন আমল? নেক আমল। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা 5। ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? 5টা। এই 5টা ভিত্তির মধ্যে 1 নম্বর হলো ঈমানের কাজ। 1 নম্বর কিসের কাজ? ঈমানের কাজ। বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর কি আনা? ঈমান আনা। এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার মানে হচ্ছে আল্লাহ তাআলা প্রথমত তার অস্তিত্বের প্রতি আমাদের ঈমান আনতে হবে। তার অস্তিত্বের প্রতি, যে আল্লাহ নামের একজন সত্তা আছেন। এই পৃথিবী, এই আসমান, এই জমিন, আলো বাতাস, সমুদ্র সব কিছু কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা হলো 1 নম্বর, হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি আনা? ঈমান আনা। মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, তার সকল গুণাবলী সহকারে, তার সকল গুণাবলী সহকারে তিনি একক ইবাদত করার একমাত্র উপযুক্ত। এই সকল বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। প্রথম কি? স্তম্ভ। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে যত বিধান আমাদেরকে দিয়েছেন, যত কিছু করতে বলেছেন, যত কিছু বর্জন করতে বলেছেন, সব কিছুকেও বিশ্বাস করা, এটা ঈমানের অংশ। এটা কার অংশ? ঈমানের অংশ। কথার কথা, নামাজ, সলাতের দুইটা দিক। একটা হলো সলাত যে ফরজ, এটা বিশ্বাস করতে হবে। 2 নম্বর সলাত আদায় করতে হবে। তাহলে কয়টা দিক হইল? 2টা দিক হলো। এরকম প্রত্যেকটা ইবাদতের মধ্যে কয়টা দিক? 2টা দিক। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে
সালেহ। যেমন জাকাত, জাকাত যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা সর্বদা আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে, তারপরে জাকাত দিতে হবে। দুইটা কাজ। যেমন রোজা, সওম, সওম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি একটা বিধান দিয়েছেন, সর্বপ্রথম এই বিশ্বাসটা আমাদের করতে হবে। 2 নম্বর রোজা রাখতে হবে। তাহলে বুঝে গেল কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাআলা যত বিধান পাঠিয়েছেন, হজ, জাকাত, আপনার জাকাত নিয়ে যত ছোট ছোট বড় বড় ইবাদত আছে, সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এভাবে সুদ বর্জন করতে বলেছেন, হারাম বর্জন করতে বলেছেন, আত্মীয় সম্পর্ক রক্ষা করতে বলেছেন, এরপরে হালাল তরিকায় উপার্জন করতে বলেছেন, মসজিদে আসতে বলেছেন, এরপরে কি সদকা করতে বলেছেন, দায় রাখতে বলেছেন, মোষ খাটো করতে বলেছেন নাকি। এইভাবে আমাদেরকে পর্দার সাথে চলতে বলেছেন, আমাদের চোখকে সংরক্ষণ করতে বলেছেন, আমাদের মেয়েদেরকে ঘরের ভিতরে রাখতে বলেছেন নাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যত বিধান আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো বিধানকে মনে প্রাণে বিশ্বাস করা হচ্ছে কি ঈমান। আলহামদুলিল্লাহ, এই যে প্রত্যেকটা আমলের প্রথম ধাপ, এই ধাপটা আমরা মুসলিম হিসাবে সবাই মানি, সবাই জানি। যে ব্যক্তি মদ খায় সেও জানে মদ খাওয়াটা হারাম, মদ খাওয়াটা কি হারাম। যে ব্যক্তি বিড়িখোর সেও জানে সে খুব খারাপ কাজ করতেছে, খুব খারাপ কাজ করতেছে। রোজার দিনে যে ব্যক্তি রোজা না রেখে রোজা ভাঙতেছে, গোপনে গোপনে খাইতেছে, সে নিজেও জানে সে অপরাধী। সে অপরাধী জেনেই তো সে কী করতেছে? গোপনে গোপনে খাইতেছে। তাহলে কি বুঝা গেল? প্রত্যেকটা বিধান যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের করতে হবে, এই বিশ্বাসটা মোটামুটি আমাদের সবার আছে। তাহলে বুঝা গেল ইসলামের যে দুইটা দিক, মৌলিক দুইটা দিক, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালেহ, এই দুইটা মৌলিক দিকের মধ্যে মোটামুটি আমাদের ভিতরে, আমাদের সর্বসাধারণের মধ্যে প্রথম দিকটা আছে। প্রথম দিকটা কি আছে? যদি কোনো ব্যক্তির ভিতরে প্রথম দিকটা না থাকে, যেমন সে মদ খায়, আর মনে করে আরে মদ খাওয়া এমন কী জিনিস, এটা হালাল হইতেই পারে, খাইতেই পারে, সমস্যা কি? এটা খেলে চিল করা যায়, শরীরে শক্তি আসে, এনার্জি আসে, এটা খেলে বল আসে, এটা খেলে আমাদের ভিতরে মাতলামি আসে, বিভিন্ন জিনিস করা যায়, সুতরাং মদ কেন হারাম হবে? যদি কোনো ব্যক্তির ভিতরে এই ধারণা থাকে, আরে বিড়ি খেলাম, সমস্যা কি? বিড়ি খেলে আর কি আর ক্ষতি হবে? কি আর ক্ষতি হবে? নামাজ না তো পড়লাম না, নামাজ না পড়লে আর কি এমন দোষ হবে? কথাগুলো বুঝবেন। মানে কোনো ব্যক্তি ইসলামের কোনোটা বিধান মানলো না, সে হারাম খাইলো। সে কি খাইলো? হারাম খাইলো। সে শুকরের গোশত খাইলো। সে বললো আরে শুকরের গোশত, গরুর গোশত যদি খাওয়া যায়, শুকরের গোশত খাওয়া যাবে। কারণ গরু কার প্রাণী? আল্লাহ তাআলার না। গরুকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তো শুকরকে বানাইছে? শুকর আল্লাহ বানাইছে। যদি গরু আল্লাহ বানাইছে, গরুর গোশত খাওয়া যায়, তো শুকর আল্লাহ বানাইছে, শুকরের গোশত কেন খাওয়া যাবে না? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যে ব্যক্তি অন্যায় কাজগুলো করে বৈধ মনে করে, যে ব্যক্তি অন্যায় কাজগুলো বৈধ মনে করে জায়েজ মনে করে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই ব্যক্তির ভিতরে ইসলামের যে প্রথম দিকটা, প্রত্যেকটা বস্তুর উপরে ঈমান আনা, এই ব্যক্তির ভিতরে এই জিনিসটা না পাওয়া যাওয়ার কারণে সে ঈমানদার নয়। সে কি নয়? ঈমানদার নয়। আমরা আশা করি আমাদের সমাজে, আমাদের অঞ্চলে, আমরা যারা মুসলিম হিসেবে বসবাস করি, আমাদের প্রত্যেকের ভিতরে ন্যূনতম এই ঈমানটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু হালাল করেছেন সবই হালাল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যত কিছু হারাম করেছে সবই হারাম। আমি মানতে পারি না পারি, সেটা 2 নম্বর স্তরে আসবে। 2 নম্বর কি স্তরে আসবে? এবার চলেন 2 নম্বর স্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ 23 বছর জীবনে যে 2টি মিশন নিয়ে কাজ করেছেন, 2 নম্বর মিশন হলো আমলে সালেহ। কি আমলে সালেহ? মানুষকে প্রথম ঈমানের দিকে ডেকেছেন, মানুষকে প্রথম ঈমানের দিকে ডেকেছেন। ঈমানের দিকে ডাকার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ আসছে, রোজা আসছে, হজ আসছে, যাকাত আসছে, জিহাদ আসছে নাকি। প্রথমে ঈমান, প্রথমে কি ঈমান। ঈমান আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নেক আমল দিয়েছেন, অনেকগুলো কি নেক আমল দিয়েছেন। যেই সাহাবীদের পিছনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের জন্য মেহনত করেছেন 5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, সেই সাহাবীদের পিছনে আমলে সালেহের জন্য, নেক আমলের জন্য মেহনত করেছেন 10 থেকে 20 বছর। কথাগুলো বুঝিয়েন। ঈমানের যে মূল্য, ঈমানের কি যে মূল্য, ঠিক আমলে সালেহের একই মূল্য, নেক আমলের কি একই মূল্য। যদি কোনো ব্যক্তি মনে করে ঈমান তো এনেছি, ঈমান তো কি
এনেছি আর নেক আমলের প্রয়োজন নেই, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির নববী যে মানহাজ, রাসূলের যে মানহাজ, এই মানহাজ থেকে সে দূরে সরে পড়ে গেছে, দূরে সরে পড়ে গেছে। কারণ আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনের যে মেহনত দ্বারা যারা ঈমান এনেছেন, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, এদের পিছনে ঈমানের জন্য মেহনত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নিলাম 1 বছর বা 2 বছর। এই সমস্ত ব্যক্তিদের ঈমানের জন্য রাসূল কতদিন মেহনত করেছেন? 1 বছর বা 2 বছর। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের বয়স কত বছর? 23 বছর। কত বছর? তো 23 থেকে 2 বাদ দিলে তাহলে কত? 21 বছর। তাহলে বাকি 21 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পিছনে ব্যয় করেছেন কিসের জন্য? নেক আমলের জন্য। কার জন্য? নেক আমলের জন্য। তাহলে ঈমানের জন্য ব্যয় করেছেন 1 বছর, 2 বছর, 3 বছর। বাকি 20 থেকে 21 থেকে 19 থেকে 18 বছর পর্যন্ত এদের পিছনে নেক আমলের জন্য ব্যয় করেছেন। এদেরকে নেক আমল শিখাইছেন, এদেরকে দ্বীনি কাজ শিখাইছেন, কোরআন তেলাওয়াত শিখাইছেন, নামাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, হজ শিখাইছেন। তাহলে কি বুঝে গেল? ইসলাম থেকে আপনি আমলকে দূরে সরিয়ে দিবেন, আমলকে পিছনে ফেলে রাখবেন, আমলকে অবমূল্যায়ন করবেন, আমলকে অবমূল্যায়ন করবেন, আমলকে অবহেলা করবেন। শুধু ঈমান দ্বারা জান্নাত পেয়ে যাবেন, শুধু ঈমান দ্বারা আর জজবা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত আশা করবেন। এটা কি বোকামি নয়? এটা কি বোকামি নয়? অবশ্যই এটা বোকামি হয়। কারণ আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আমলের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, যারা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে, তাহলে এই আয়াতের মধ্যে কি বলেছেন? ঈমান আনবে আবার আমলে সলেহ করবে। ঈমান এনে বসে থাকবে না, ঈমান এনে একথা বলবে না যে আমি তো ঈমানদার, আমি তো মুমিন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো নবীকে বিশ্বাস করি, আমি তো হজ বিশ্বাস করি, আমি যাকাত বিশ্বাস করি, আমি রোজা বিশ্বাস করি। এই বিশ্বাসের দ্বারাই শুধু ঈমানদার নয়, কারণ কোরআন শরীফে কি বলা হয়েছে? ওয়া আমিলুস সলিহাত, পাশাপাশি নেক আমল করতে হবে, পাশাপাশি। আরেকটা আয়াত দেখেন, ওয়া মান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি আমলে সলেহ করবে কি অবস্থায়? ঈমান অবস্থায়। কি অবস্থায়? যে ব্যক্তি আমলে সলেহ করবে কোন অবস্থায়? ঈমান অবস্থায়। এরপরে কি হবে সে হুকুম দেওয়া হয়েছে। তাহলে জান্নাত জাহান্নাম যত সুসংবাদ দেওয়া হয়েছে, পরকালে জান্নাত, ফুলসিরাত, বিভিন্ন রকমের আমাদের ফলের নিয়ামত, হুরুল আইন দেওয়া হবে, জান্নাতের বাজারে আমাদেরকে নেওয়া হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তার দিদার দিবেন, তার চেহারা আমাদেরকে দেখাবেন, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দিবেন। অফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সেদিন আল্লাহ তাআলা আপনাকে মেহমানদারি করাবেন নাকি? সেদিন আল্লাহ তাআলা আপনাকে কি করাবেন? মেহমানদারি করাবেন। বিশাল বিশাল দালান দিবেন, বিশাল বিশাল মাঠ দিবেন, বিশাল বিশাল বালাখানা দিবেন। কার বিনিময়ে? 1 নম্বর ঈমানের বিনিময়ে, 2 নম্বর আমলে সালেহের বিনিময়ে। আর তাই দেখেন, ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। ওয়া মান ইয়াতিহি মুমিনান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে আসে, ঈমান নিয়ে আসে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে আসে তার জন্য অনেক সম্মান, এ কথা বলা হয়নি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে আসে তার জন্য অনেক সম্মান, অনেক সম্মান, এ কথা বলা হয়নি। বরং ক্বাদ আমিলাস সলিহাত, ক্বাদ আমিলাস সলিহাত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান নিয়ে আসে, পাশাপাশি আমলে সলিহ করে, নেক আমল করে, নেক কাজ করে, সৎ কাজ করে, হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা মেনে চলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুরত, রাসূলের যে মানহাজে নববী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানহাজ নিয়ে আসছেন, যে সিরাত নিয়ে আসছেন, সিরাতুল মুস্তাকিম নিয়ে আসছেন, ওই সিরাতুল মুস্তাকিমের উপর যে ব্যক্তি হুবহু চলে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, এই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় সম্মান, অনেক বড় সম্মান। এখন আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা একটা ওয়াদা দিচ্ছেন। এটা কি দিচ্ছেন? ওয়াদা দিচ্ছেন। কি ওয়াদা?
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ার বুকে খেলাফত দিবেন। কি দিবেন? খেলাফত দিবেন। খেলাফত কি জিনিস? খেলাফত কি জিনিস? খেলাফত এমন একটা অপরিচিত জিনিস আমাদের মুসলিম সমাজে খেলাফত মানে খেলাফত জিনিসটা আমাদের মুসলিম সমাজেও আজকে বুঝিয়ে বলতে হয়। আমাদের কি বলতে হয়? বুঝিয়ে বলতে হয় যে খেলাফত কি জিনিস। খেলাফত কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি আমরা ঈমান আনি আবার নেক আমল করি আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দিবেন। এখন জানতে হবে খেলাফতের কি প্রয়োজন, আগে সেটা জানতে হবে নাকি ভাই? আমি 10 টাকা পেলে আমার পকেটে 10 টাকা আসবে, এই 10 টাকা দ্বারা আমি একটু বাজার করতে পারবো নাকি? এখন যদি কোনো ব্যক্তি বেকুব হয়, পাগল হয়, সে টাকার মূল্যই বুঝে না। সে কি টাকার মূল্যই বুঝে না, সে জীবনে কাজও করবে না, কাজের বিনিময়ে টাকাও কি সে পাবে না, কারণ সে বুঝে না টাকা দিয়ে আমি কি করবো নাকি ভাই? আমাকে আগে টাকার মূল্য বুঝতে হবে যে যদি আমার পকেটে কিছু টাকা থাকে আমি সেই টাকা দিয়ে বাজারে যাব, সদাই করব, ঘরে আনবো, আমার স্ত্রীর মুখে হাসি ফুটবে, ছেলে মেয়ের মুখে হাসি ফুটবে, আমার পরিবারটা সুখী হবে নাকি? এখন সে মনে করে টাকা দিয়ে কী করবো, টাকার কোনো মূল্য নাই, আমি টাকা দিয়ে কী করবো? সে জীবনে টাকার মূল্যই বুঝে না, সে কারো কাজ করবে? কাজ করবে না। তাহলে বুঝতে হবে আমি যে খেলাফতকে আনবো, খেলাফত প্রতিষ্ঠা করব, আগে আমার বুঝতে হবে খেলাফত কি জিনিস। খেলাফতের কেন প্রয়োজন? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়টা পৃথিবীতে আসছেন ওই সময়টা ছিল এত একটা নগণ্য, এত খারাপ একটা সময়। ওই সময়ের একটা চিত্র হুবাহু বর্তমান আমাদের সমাজে আমাদের দেশে বিরাজ করতেছে। রাসূল কোন সময় আসছেন? রাসূল এমন একটা সময় আসছেন যে সময় মানুষকে হত্যা করতে অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে। আমি আপনার সম্পদ খেয়ে ফেলবো। কেন খাবো? কারণ আমি বড় তুমি ছোট, এই কারণে তোমার সম্পদের মধ্যে আমার অধিকার রয়েছে, আমি খাবো, তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আমার মেয়েকে জীবন্ত কবর দিব, আমাকে কেউ কিছু বলতে পারবে না। কেন? এটা আমার মেয়ে। এটা কি? আমার মেয়ে। আমি ইচ্ছে করলে কাউকে খুন করব, কাউকে হত্যা করব, কারো রক্ত ঝরাবো, কারো বাড়িতে আগুন ধরিয়ে দিব নাকি? কাউকে লুটতরাজ করব, কাউকে গুম করে ফেলবো, কাউকে খুন করে ফেলবো, কারো সম্পদ মেরে খাবো, কারোর প্রতি জুলুম করব। আমার প্রতি পৃথিবীর কোনো ব্যক্তি কিছু করতে পারবে না। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় আসছেন সেই সময়ের এটা কি সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে আসছেন সাম্য, শান্তি এবং খেলাফত প্রতিষ্ঠা করেছেন। এই খেলাফতের মাধ্যমে মানুষের মাঝে নিরাপত্তা ফিরে আসছে। কি ফিরে আসছে? নিরাপত্তা ফিরে আসছে। কি নিরাপত্তা? নিরাপত্তা হচ্ছে এমন যে আমার ঘর কুড়িঘর, এই কুড়িঘরের মধ্যে আমি থাকি, আমার স্ত্রী থাকে, আমার সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে থাকে। আমার মেয়ে এই কুড়িঘরের ভিতরে 20 বছর 30 বছর অক্ষত আছে, তার দিকে কোনো ব্যক্তি চোখ তুলে তাকাবে না। এটা কি বলে? কি নিরাপত্তা। এটা কি বলে? নিরাপত্তা। আমার 1 কোটি টাকা আছে, কথা বলবেন না, আমার কথাগুলো শুনেন। আমার কাছে 1 ব্যাগ কি আছে? টাকা আছে। আমি এই টাকাগুলো আমার কুড়িঘরের একটা খুঁটির মধ্যে রেখে দিয়েছি, বাইরে থেকেও দেখা যায় অথবা দেখা যায় না। আমার এই কুড়িঘরের মধ্যে, এই খুঁটির মধ্যে আমার টাকার পুটলি 100 বছর থাকবে, 100 বছর। কোনো ব্যক্তি এদিকে চোখ খুলে তাকাবে না। আমার গরু থাকবে, আমার ছাগল থাকবে, আমার মাঠ ভরা মেষ পাল থাকবে, আমি গরু পালবো, ছাগল পালবো, আমার কোটি কোটি টাকা থাকবে। আমার টাকার দিকে তাকিয়ে কোনো ব্যক্তির হিংসা হবে না। কোনো ব্যক্তির কি হবে না? হিংসা হবে না। কোনো ব্যক্তি কোনো দিন এই মাঠ থেকে আমার একটা বকরি চুরি করবে না। আমার টাকা পয়সা অটল থাকবে। এক কথায় একটা পৃথিবীতে শান্তি, সাম্য, নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যত কিছু প্রয়োজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুকে প্রতিষ্ঠা করে দিয়েছেন। সেই সব কিছু আবার আমাদের মাঝেও ফিরে আসা, এটাকে বলে খেলাফত। এটাকে কি বলে? খেলাফত বলে। আজকে আপনারা বলেন আপনাদের জান মাল কতটুকু নিরাপদ? আপনাদের ছেলে মেয়ে কতটুকু নিরাপদ? নাকি ভাই আপনাদের সম্পদ নিরাপদ নয় বলেই তো আপনারা ব্যাংকে কি রাখেন? টাকা রাখেন না? যদি কোনো ব্যক্তি তার নিজের সম্পদকে নিরাপদ মনে করে যে আমার টাকা আমার ঘরে নিরাপদ, সে জীবনে ব্যাংকে রাখবে না। কেন? ব্যাংকে রাখলে সুদ আসে। কি আসে? সুদ আসে। অনেক মুসলিম বাঁচতে চায়, আমি সুদ থেকে বাঁচতে চাই, আমি সুদ নিতে চাই না, কিন্তু ব্যাংক ব্যবস্থা ছাড়া টাকা সঞ্চয়ের কোনো ব্যবস্থা আমাদের মাঝে নাই।
তাহলে কি বোঝা গেল? ইচ্ছায় অনিচ্ছায় আমাকে সুদে জড়াতে হচ্ছে। তো ইসলামী খেলাফত হলো এমন একটি খেলাফত যে ব্যবস্থা আসলে আপনার এই যে টাকা সঞ্চয়, এটা চিন্তা, আপনি টাকা কীভাবে সঞ্চয় করবেন, আপনার টাকার নিরাপত্তা কে দিবে, আপনার নিরাপত্তা কে দিবে, আপনার জানমালের নিরাপত্তা কে দিবে, আপনার ছেলেমেয়ের নিরাপত্তা কে দিবে, আপনার ঘরবাড়ির নিরাপত্তা কে দিবে, আপনার জায়গা জমির নিরাপত্তা কে দিবে। ইসলাম বলে তোমার সব কিছু আমি নিরাপত্তা দিব, কোনো ব্যক্তি তোমার সম্পদের দিকে চোখ খুলে তাকাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন সাহাবী, তার নাম আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তাকে বললেন, দেখো আদি, আমি তোমাকে একটা কথা বলতেছি। কি কথা? এমন এক সময় আসবে যখন ইরাক ছিলেন, ইরাকের একটা শহর, তার নাম হীরা। তার নাম কি? হীরা। ইরাকের একটা শহর আছে, তার নাম হীরা। ওই হীরা থেকে একটা মেয়ে আসবে। একটা কে আসবে? মেয়ে আসবে। তার শরীরের মধ্যে স্বর্ণ গয়না একবারে পুরোপুরি থাকবে। কথা বুঝেন নাই? সে হবে যথেষ্ট গুণবতী, যথেষ্ট রূপবতী। তার শরীরের মধ্যে স্বর্ণ গয়না কোনো কমতি থাকবে না। সে হীরা থেকে উটে চড়ে বা ঘোড়ায় চড়ে মক্কায় আসবে হজ করতে। এই যে দীর্ঘ পথ, এই দীর্ঘ পথে কোনো যুবক, কোনো ডাকাত, কোনো চোর তার দিকে চোখ খুলে তাকাবে না। আদি ইবনে হাতেম বলতে, ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ওই মেয়ে যে রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তা তো আমাদের বাড়ির পাশ দিয়ে, আর আমাদের বাড়ির লোকেরা তো কঠিন ডাকাত, তারা তো লুটতরাজ করে। কথা বুঝেন নাই? ওটাকে বলে তয় বংশ। কি বংশ? তয়। আমাদের বংশের পাশ দিয়ে যে কাফেলা যায়, ওই কাফেলাকে আমাদের বংশের যে লুটেরা আছে, যে ডাকাতরা, তারা লুট করে নেয়। এখন ওই মেয়েটা আমাদের বংশের পাশ দিয়ে আসবে, আমাদের বাড়ির পাশ দিয়ে আসবে, তার দিকে কেউ চোখ তুলেও তাকাবে না, তাকে কেউ চুইও দেখবে না, তার স্বর্ণ গয়না কেউ চুরি করেই নেবে না। এটা আমার বুঝে আসে, এটা আমার কি বুঝে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদি দেখো, একদিন এমনটি ঘটবে। একদিন কি এমনটি ঘটবে? আদি ইবনে হাতেম বলতেছেন, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টা ভবিষ্যৎবাণী দিয়েছেন। দুইটা আমি আমার স্বচক্ষে দেখে গেছি। আমার বিশ্বাস, যেহেতু রাসূল বলেছেন ইরাকের সনা থেকে, ইরানের হীরা থেকে যে মেয়ে আসবে, রাসূল যে বলেছেন, এটাও তো সত্যি হবে, এটা ভিতরে কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতে পেরেছেন? এরকম আপনার আমার জান মালের সবটুকু নিরাপত্তা কে দিবে? ইসলাম দিবে। ইসলামের যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাকে বলে খেলাফত। কি বলে? খেলাফত। এই খেলাফতটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনি দিয়ে দিবেন না, চাইবা মাত্র ইয়ার ভাবকে তাহা দিতে বাধ্য থাকিবে। টাকার ভিতর কি আছে? লেখা আছে। খেলাফতের মধ্যে কি নাই? লেখা নাই। খেলাফতের মধ্যে এই লেখাটা নাই যে চাইবা মাত্র কোনো ব্যক্তি খেলাফত চাইলে তার খেলাফত দিয়ে দেওয়া হবে। তাহলে খেলাফত কেমনে আসবে? ও খেলাফত আসার একটা মূল মাপকাঠি আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। কি মাপকাঠি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। ওয়াদা, আরে ভাই ওয়াদা কাকে বলে? এখানে যে মন্ত্রী আসলো, তিনি এসে বললেন, আয় জনগণ, দেখেন আপনাদের এই অঞ্চলের এলাকা খুবই খারাপ, রাস্তাঘাট খুবই খারাপ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখান থেকে যাওয়ার পরেই আপনাদের রাস্তাঘাট করার জন্য 1 কোটি বরাদ্দ দিয়ে দেব। এটা কে বলেছে? মন্ত্রী বলেছে। কে বলেছে? সে কিন্তু বলে নাই আমি ওয়াদা করছি, এটা বলে নাই। বলতেছে কি, আমি বলেছি আমি বরাদ্দ দিয়ে দিব। শুধু বলেছি, এই কথা শুনে জনগণ কি খুব খুশি, খুব কি খুশি। কেন? আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের রাস্তাঘাট করার জন্য আমাদেরকে 1 কোটি বরাদ্দ দিবেন। এমনি বলেছে, ওয়াদা করেন নাই। আর যদি বলে আমি ওয়াদা করতেছি আমি আপনাদের জন্য সমস্ত রাস্তাঘাট করে দিব, তাহলে জনগণ নাচতে নাচতে মরেও যাবে। কথা বুঝেন নাই? আমি এ কথা কেন বলেছি? মানে কোনো বড় ব্যক্তির জন্য কোনো কথা বলতে হলে ওয়াদা লাগে না। কি লাগে না? ওয়াদা লাগে না। এমনি বললে চলে, এমনি বলে আমরা কিনি, মেনে নিই। আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমি তোমাদের খেলাফত দিব যদি তোমরা ঈমান আনো এবং নেক কাজ করো। আল্লাহ তাআলা এটা না বলে কি বলছেন? আমি তোমাদেরকে খেলাফত যে দিব, এই ব্যাপারে আমি ওয়াদা করতেছি। এবার কি করতেছি? ওয়াদা করতেছি। এক সাহাবী, তিনি গ্রামে থাকেন। কই থাকেন? গ্রামে থাকেন। তিনি কোন একটা আয়াত যার মধ্যে ওয়াদা উল্লেখ আছে। কি উল্লেখ আছে? যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এই কথা উল্লেখ আছে। এই কথা শুনে তিনি তার ক্ষেত থেকে তার যে অস্ত্র দিয়ে তিনি ক্ষেত খামার করেন, সে অস্ত্র নিয়ে দৌড়ে মদিনায় আসছেন। মদিনায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে যে ব্যক্তির কারণে আল্লাহ তাআলা ওয়াদা করতে হয়েছে। আর আল্লাহ তাআলা ওয়াদা করা লাগে কিনা? আল্লাহ তাআলা এমনি বললে তো হয়। কোন ব্যক্তির কারণে আল্লাহ তাআলা আবার ওয়াদা করতে হয়েছে তাকে দেখাই দেন, আমি তার কল্লা উড়িয়ে দিই। তাহলে কি বুঝে গেল?
আল্লাহ তাআলা ওয়াদা করা লাগে না, তারপরেও আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আমি তোমাদের খেলাফত দিব যদি তোমরা দুইটা রুলস মেনে চলো। কয়টা রুলস? দুইটা রুলস। এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, দুই নম্বর নেক আমল করতে হবে। এখন চলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। তো আল্লাহ তাআলা শুধু কি ওয়াদা করেছেন? ওয়াদা না, শুধু ওয়াদা করেন নাই, আরও কিছু যোগ করেছেন। কি যোগ করেছেন? তাকিদ। তাকিদ আরবি শব্দ, তার বাংলা অর্থ অবশ্যই। বাংলা অর্থ কি? অবশ্যই। লামে তাকিদ আরবের একটা পরিভাষা হচ্ছে লামে তাকিদ নুনে তাকিদ। লামে তাকিদ নুনে তাকিদ মানে ডবল তাকিদ। কয় তাকিদ? ডবল তাকিদ। লা এই যে লায়াস্তাখলিফান্নাহুম, লাম জবর লা, এটা এক তাকিদ মানে অবশ্যই। এরপরে লায়াস্তাখলিফান্না, নুনের মধ্যে কি আছে? তাজদিদ আছে, তাজদিদ, এটা হলো কি? ডবল তাকিদ। তাহলে লামে তাকিদ নুনে তাকিদ মানে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দিব, এবার আমি ওয়াদা করতেছি। তাহলে ওয়াদা কয়টা হয়ে গেল? তিনটা হয়ে গেল। কয়টা হয়ে গেল? মানে আমি তোমাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার ওয়াদা করতেছি যে আমি তোমাদেরকে জমিনের বুকে খেলাফত দিব যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো। চিন্তা করতেছেন? তাহলে কি বুঝে গেল? ঈমানের পরে নেক আমলকে এত বেশি মূল্যায়ন করা হয়েছে, এত বেশি মূল্যায়ন করা হয়েছে। যদি কোনো ব্যক্তি খেলাফত আলা মিনহাজ নবুয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম পদ্ধতি মতো খেলাফত আনতে চায়, তাকে অবশ্যই আমলকে মানতে হবে। আমলকে পিছনে ফেলে, আমলকে অগ্রাহ্য করে, আমলকে অগুরুত্ব দিয়ে, আমলকে অবহেলা করে খেলাফতের পথে কাজ করবেন, খেলাফতের পথে এগিয়ে যাবেন, খেলাফতের জন্য কাজ করবেন, এটা জীবনেও কোশ্চিনকালেও সম্ভব হবে না। অন্তত খেলাফত আলা মিনহাজি নবুয়া হবে না। আজকে একটা কথা বলি, আমাদের হামাস ভাইরা, আমাদের কোন ভাইরা? হামাস ভাইরা, ফিলিস্তিনের মধ্যে যারা কাজ করতেছেন ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের আমাদের হামাস ভাইরা, হামাস নেতারা যারা, তাদের কিন্তু কারো কোনো কি নাই, চাপধারী নেই, ঠিক আছে? এবং তাদের ভিতরে গ্রহণযোগ্য সিরাতের কোনো কি নাই, বেশভূষা নাই, যেই বেশভূষা দেখলে আমাদের রাসূলের জীবনের কথা মনে উঠবে। আছে কি না? আপনারা দেখছেন, অনেকে ইসমাইল হানিয়াকে দেখছেন না? এরকম যারা হামাস নেতা আছে, তাদের কারো ভিতরে ইসলামের সেই বেশভূষা নাই, কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করি না। তাদের যে কর্ম, তাদের যে কাজ, তাদের যে জিহাদ, এই জিহাদ অবশ্যই শ্রেষ্ঠ, অবশ্যই শ্রেষ্ঠ। তবে মানতে হবে, একথা মানতে হবে, তারা যে পদে কাজ করতেছে, যদি এই পদে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা হবে কাকতালীয়। সেটা হবে কি? কাকতালীয়। এটা কখনো সুন্নাতুল্লাহ না, রাসূলের শিখানোর পদ্ধতি এমন না, রাসূলের পথ এটা না, আল্লাহ তাআলা পদ্ধতি এটা না। কথাগুলো বুঝিয়েন। আমি বলি না খেলাফত আসবে না এভাবে, যদি কখনো খেলাফত চলে আসে এটা হবে কাকতালীয় ব্যাপার, হঠাৎ চলে আসছে, এটা কোনো নিয়ম নীতি না। কারণ আল্লাহ তাআলার কি সুন্নত আছে, আল্লাহ তাআলার কি আছে? সুন্নত আছে, পদ্ধতি আছে। তুমি এই কাজটা এইভাবে এইভাবে করো, আমি তোমাকে এইভাবে এইভাবে দিব। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা রুলস দিয়ে দিছেন, পদ্ধতি শিখাই দিছেন। ঈমান আনো, নেক আমল করো। নেক আমল কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 2 নম্বর মিশন নিয়ে পৃথিবীতে আসছেন, অর্থাৎ আমার সিরাত সুরতের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার ঘর বাড়ির মধ্যে, আমার সমাজের মধ্যে, অন্তত যারা আমার কর্তৃত্বে থাকে, যারা আমার অধীনে থাকে, তাদের প্রত্যেকের ভিতরে আমি ইসলামকে সেইভাবে বাস্তবায়ন করব যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বাস্তবায়ন করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন বলেন, আমার একজন নেতা যাকে দেখলে আমার রাসূলের সিরাতের কথা মনে ওঠে না, সে কি আমার নেতা হতে পারে? কি ভাই? অথচ তিনি বলতেছেন আমি খেলাফত আলা মিনহাজ নবুয়্যার জন্য কাজ করতেছি। আমি খেলাফত আলা মিনহাজ নবুয়া শব্দ কি শুনেন? যে শব্দটি উনি যে শব্দ বলতেছেন, ওই শব্দের যে কী পরিমাপ তা তিনি নিজেও জানেন না। খেলাফত আলা মিনহাজ নবুয়া কাকে বলে? খেলাফত আলা মিনহাজি নবুয়া, পৃথিবীতে যারা খেলাফত আলা মিনহাজি নবুয়া পরিচালনা করেছেন তারা মাত্র 5 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর হলো ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ। এই 5 জন ব্যক্তির শাসনামল আপনি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে খেলাফত আলা মিনহাজি নবুয়া কাকে বলে। ওমর রাদিয়াল্লাহু জীবনী পড়েন, তিনি আমলে করে কত বেশি সতর্ক ছিলেন নাকি ভাই? একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রাস্তায় উঠছে, আমার স্ত্রী তো, কার স্ত্রী? আমার স্ত্রী তো, সে বোরকা দিয়ে উঠছে রাস্তায়। এখন ওমর এসে তাকে ফিট বাড়ে কয়েকটা বাড়ি দিছে। এখন তিনি বলছেন, ওমর আপনি আমাকে কেন বাড়ি দিয়েছেন? বলে তুমি একটা বেগানা নারীকে কেন রাস্তায় উঠেছ? বলে ওমর বেগানা নারী না আমার স্ত্রী। এটা তোমাদের স্ত্রী? তার গায়ে কি লেখা আছে?
এটি তোমার স্ত্রী, তার গায়ে গিয়ে লেখা আছে? লেখা তো নাই। তাহলে কি বুঝে গেল? লোকে তোমাকে সন্দেহ তো করবে, লোকে তোমাকে কি করবে? সন্দেহ তো করবে। এরপরে জিজ্ঞেস করবে যে তোমার কে? আপনি বলো আমার স্ত্রী। এই যে আমার স্ত্রী বললা, এই কথা বলার আগে লোকে তোমাকে সন্দেহ করছে না? ওই সন্দেহের অবকাশটুকু রাখা যাবে না। কি বুঝে গেল? আপনি আপনার স্ত্রীকে বোরকা পরেও রাস্তায় বেরোতে পারবেন না। এটাকে বলে আমলে সালেহ, এটাকে বলে নেক আমল, এটাকে বলে খেলাফত আলা মিনহাজ নবুয়া, নাকি ভাই? তাহলে খেলাফত আলা মিনহাজ নবুয়া বলতে যত সহজ, উচ্চারণ করতে যত সহজ, বাস্তবায়ন করতে, নিজের ভিতরে বাস্তবায়ন করতে ঠিক ততটাই কি কঠিন। আর আল্লাহ তাআলা যে ওয়াদা, খেলাফতের ব্যাপারে যে ওয়াদা, সে ওয়াদা অবশ্যই অবশ্যই ঈমান এবং আমলে সালেহ, এই যখন এই দুইটা ক্যাটাগরি আমি আমার ভিতরে বাস্তবায়ন করব, এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফত দান করুন ইনশাআল্লাহ তাআলা। যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোর মধ্যে সমস্ত ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেন এবং আমাদেরকে ভালো ভালো কথাগুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।